নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। একটা বিয়েবাড়ির ভ্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভ্লগটা ভালো লাগবে। আর বিয়েবাড়ি মানেই তো জানেন অনেক আনন্দ, মজা, উল্লাস। তাই সত্যি কথা বলতে আমি সেখানে এতটাই মজায় ব্যস্ত ছিলাম, সেরকম কোনো ক্লিপসই নিয়ে উঠতে পারিনি ভিডিও। তাও টুকটাক একটুখানি নিয়েছি, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই প্রথমেই বিয়েবাড়ির গেটটা দিয়ে শুরু করলাম। এরপর আমরা সবাই মিলে একটু ঠাকুর প্রণামের জন্য গিয়েছিলাম এবং ঠাকুর প্রণাম সেরে এসে বাড়িতে দেখছি অলরেডি বিয়ে বাড়িতে কনের বাড়ি যাওয়ার জন্য বিয়ের তত্ত্ব আর কি সব রেডি হয়ে গেছে। আমরা সেই তত্ত্বগুলো একটু দেখে নিলাম, কারণ তত্ত্বগুলো অলরেডি বাড়িতে আগের দিন রাতেই সব রেডি করে রেখে দিয়েছিল। আর এটা ছিল ফাইনাল লুক। এরপর একটু ছাদে গিয়ে দেখলাম ছাদের জন্য বৃদ্ধির জন্য সব রেডি হয়ে গেছে। আমাদের নান্নি মুখ যেটা বলে, সেটার জন্য পুরো ছাদে প্রিপারেশন করে ফেলেছে। তো এরপর বৃদ্ধিতে বসবে। এরপর ছাদেরই আর একটা পাশে আলতা পরানো, মানে যত সধবা মেয়েরা আছে, বিবাহিত মেয়েরা, তাদেরকে আলতা পরানো একটা রিচুয়াল আমাদের বাঙালি ঘরে, এটা সবারই বিয়েতে হয়। এটা হচ্ছে সমস্ত বিবাহিত মহিলাদের আলতা পরানো। এরপর একদম সোজা চলে গেছি রাতের বেলায় পাত্র বিয়ে করবার জন্য একদম রেডি। পাত্র রেডি হয়ে যাচ্ছে কনেকে তার নিজের বাড়িতে নিয়ে আসার জন্য, তার প্রেয়সীকে তার নিজের কাছে আনার জন্য। তো এই যে বরের গাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, ডেকোরেশন একদম অসাধারণ ছিল। এবং আমি এরপর বিয়ের কোনো ক্লিপস নিয়ে উঠতে পারিনি, কারণ আমি সেখানে গিয়ে সবার সঙ্গে এতটাই মজা করছিলাম, আনন্দ করছিলাম, তার জন্য আমি সেরকম কোনো বিয়ের ভিডিও বা ক্লিপস নিয়ে উঠতেই পারিনি। এই যে পাত্র চলে গেল বিয়ে করতে এবং পরের দিনকে কনেকে নিয়ে পাত্র বাড়ি চলে এসেছে এবং এসে পাত্র পাত্রী দুজনা মিলে বসে পড়েছে আশীর্বাদ নেওয়ার জন্য, কারণ বড়দের আশীর্বাদ ছাড়া তাদের নতুন জীবন পরিপূর্ণ বা সফল হবে না। তাই বড়দের আশীর্বাদ নেওয়ার জন্য পরের দিনকে সমস্ত বড়রা দেখুন আসে দাঁড়িয়ে বসে আর তাদেরকে আশীর্বাদ করছে, কারণ এই সময় হচ্ছে আশীর্বাদ পর্ব। আর এরপর সোজা চলে যাব রাতে এই যে সুন্দর একটা লাইটিংয়ের গেট দিয়ে শুরু করছি, কারণ এই সুন্দর লাইটিংয়ের গেটটা অপূর্ব সুন্দর লাগছিল। আপনারা দেখতে থাকুন পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে। এখানে কিছু খাবার দাবারের স্টল দেওয়া হয়েছিল, ফুচকা, কফি, চিকেন পকোড়া, আইসক্রিম। আর এই যে বড় জায়গাটা দেখা যাচ্ছে, এখানে ডিজের সঙ্গে দুর্দান্ত নাচ চলছিল। সবাই মিলে ভীষণ মজা করেছে, নাচ গান করেছি। আর এই যে বর কনে সমস্ত বরযাত্রী কনেযাত্রী সবার সঙ্গে ছবি তুলতে ভীষণ ব্যস্ত আছে। এই জায়গাটা করা হয়েছিল সম্পূর্ণ কনেকে বসানোর জন্য এবং সমস্ত আত্মীয় স্বজনরা এসে যাতে কনেকে দেখতে পারে তার জন্য। ওই যে বর আর কনেকে দেখে নিন আপনারা কেমন লাগছে। আজকে রিসেপশনের লুকটা জাস্ট ওয়াও লাগছে। এই জায়গাটা হচ্ছে খাবার দাবার তৈরি করা, একটা সাইডে রান্না হচ্ছিল আর একটা সাইডে খাবার দাবার পরিবেশন করা হচ্ছিল, খাবার দাবার খাওয়ানো হচ্ছে। সমস্ত লোকজনরা বসে পড়েছে খাবার দাবার খাওয়ার জন্য। আর আমি তার মধ্যে একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। দেখুন খাবার জায়গার প্যান্ডেলটাও জাস্ট ওয়াও হয়েছিল, সুন্দর লাগছিল দেখতে। মোটামুটি ডেকোরেশনের দিক থেকে আমার বেশ ভালোই লেগেছে, একদম সাজানো গোছানো সুন্দর ডেকোরেশন। আমরাও খেতে বসে পড়েছি এবং আমি আমার হাজব্যান্ডকে বললাম একটা খাওয়ার সময় ছোট্ট ভিডিও ক্লিপস নিয়ে নাও, যে আমরা খেতে বসেছি, কিন্তু খাবার কোনো ভিডিও দিতে পারিনি, জাস্ট মেনু কার্ডটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপর আমরা ফাটিয়ে আনন্দ করেছি, ফাটিয়ে নাচ গান করেছি, একদম দুর্দান্ত লেভেলের নাচ গান করেছি।
আমার ছোট মামা দাদু, যার সঙ্গে আমি এতক্ষণ ধরে নাচছি। একদম ভীষণ ভালো মানুষ আর হেব্বি নেচেছে, হেব্বি মজা করেছি। এছাড়া আমি আমার সমস্ত দেওরদের সঙ্গেও ভীষণ মজা করেছি এবং খুব নাচানাচি করেছি। এই বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।